আবেগ আপ্লুত এবং মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে যে আমি একসময় এই মাদ্রাসাতেই আসতাম পড়ার জন্য, হুজুরের কাছে আসতাম। হুজুর আমার উস্তাদ, এখানে আমার বেঁচে হয়তো কেউ নাই, অনেক আগের কথা তখন। আমি এলাকার একজন সন্তান এবং সবাই চিনি আমাকে, এবং আমি এই সংগঠনের এক সময় দায়িত্বশীল ছিলাম, একজন সদস্যও ছিলাম। সব কিছুর পরে আমি নিজের এলাকায় এরকম একটা আবেগঘন মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত থাকতে পারবো, এটা আমার কাছে অনেক গর্বের এবং অনেক আশা যোগাবে আমার সামনের জীবন চলার জন্য। তো আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের অনেক বেশি শুকরিয়া আদায় করছি। প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া তো আছেই, এরপরে আপনাদেরও অনেক বেশি শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আত্মাকুয়া ফাউন্ডেশন এবং এখানে উপস্থিত এলাকার সকল মুরব্বী সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরপর বিষয় হচ্ছে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তো যদি আমি মানে নিজের পরিচয়ের চেয়ে আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু পরিচয় দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। জামিয়াতুল আজহার বা আল আজহার ইউনিভার্সিটি, এটা আমরা যদি স্বাভাবিক কোনো ইউনিভার্সিটির সাথেও তুলনা করি বা বুঝতে চেষ্টা করি, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। আমাদের গ্রামের মধ্যে লোক সংখ্যা কতজন আছে? ভোটার 2200-র মতো। 2200-র মতো ভোটার। আল আজহার ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা 13 লাখের উপরে। কত? 13 লাখের উপরে। আমি যদি আমাদের এক একটা ক্যাম্পাস চিন্তা করি, যে আমাদের মানে ওইখানে 86টা সাবজেক্টে পড়া যায়, উচ্চ স্তরের পড়াশোনা করা যায় 86টা সাবজেক্টে। তো আমাদের এক একটা ক্যাম্পাস বা এক একটা সীমানা যদি আমি ধরি, আমাদের থেকে যে ওই যে তিনমণি মোড় আছে, এর চেয়ে আরও দূরে দূরে মানে এক একটা বিল্ডিং এই পরিমাণ বড় থাকে। তো আমাদের অনেক ছাত্র, অনেক দেশের ছাত্র থাকে সেখানে, অনেক পড়াশোনা হয়, অনেক উচ্চাঙ্গের পড়াশোনা হয়। আমি যদি আরেকটা পরিচয় দিই, আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, বর্তমানে চলতেছে 1086 বছর বয়স। কত বছর বয়স? 1086 বছর বয়স। পৃথিবীতে যে সকল প্রাতিষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তার মধ্যে তৃতীয় স্তরে প্রথমে টিউনিশিয়া একটা মাদ্রাসা হয়েছে, এরপরে মরক্কোতে একটা মাদ্রাসা হয়েছে, এরপরেই আল আজহার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়। তো আল আজহার ইউনিভার্সিটির বয়স 1086 বছর। অনেক প্রাচীন মাদ্রাসা, অনেক ছাত্র, অনেক দেশের ছাত্র থাকে, এবং সেখানের পড়াশোনা আমি যদি বলি যে পৃথিবীর মধ্যে যতগুলো ইসলামিক ইউনিভার্সিটি আছে, ইসলামিক সাবজেক্ট নিয়ে উচ্চ মানের পড়াশোনা করা যায়, তার মধ্যে আল আজহার ইউনিভার্সিটি 1 নম্বরে আছে। শুধু মানে ইসলামিক সাবজেক্টের কারণেই না, গত বছর আমাদের বিগত বছরে মিশরে অবস্থিত যত জেনারেল ইউনিভার্সিটিগুলো আছে, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি হোক বা কৃষি ইউনিভার্সিটি হোক, যে ইউনিভার্সিটিগুলো আছে, আল আজহারের মধ্যে কৃষি নিয়েও পড়া যায়, যেরকমভাবে শরিয়াই বিষয়গুলো মানে হাদিস, তাফসীর, কোরআন এগুলো নিয়ে যেরকমভাবে পড়া যায়, ওরকমভাবে কৃষি, ইঞ্জিনিয়ার, জেনারেল সাবজেক্ট এগুলো নিয়েও পড়া যায়, বিজ্ঞান, ডাক্তারি সবগুলো বিষয় নিয়ে পড়া যায়। তো গত বছর মিশরের অন্যান্য যত ইউনিভার্সিটি ছিল, যেগুলো শুধুমাত্র বিজ্ঞান পড়ায় কৃষি ইউনিভার্সিটিতে, যেমন কৃষি ইউনিভার্সিটিতে শুধু কৃষি পড়ায়, এই টাইপের সকল ইউনিভার্সিটির মধ্যেও আল আজহার ইউনিভার্সিটি 1 নম্বর হয়েছে। তো সেখানে মানে আমাদের প্রতিদ্বন্দ্বী হোক বা প্রতিদ্বন্দ্বী না বলে আমাদের সহপাঠী যারা থাকে, তারাও অনেক ব্রিলিয়ান্ট থাকে, সবাই সেখানে চান্স পায় না। অনেক থেকে বিভিন্ন দেশ থেকে যারা ভালো মেধাবী থাকে, তাদেরকে সেখানে উত্তীর্ণ করা হয় এবং সেখানে নিয়ে যাওয়া হয়, এবং যারা ভালো মেধাবী থাকে তারাই সেখানে যাওয়ার সাহস করে। তো তাদের মধ্যে তাদের সাথে লড়াই করে আমরা সবাই চেষ্টা করি সেখানে যাওয়ার পরে যে যে দেশেই থাকুক, বিশেষ করে বাঙালি হোক, প্রত্যেকেই চেষ্টা করে নিজের দেশকে, নিজের দেশের পতাকাকে সমুন্নত করার জন্য। যে কোনো মূল্যেই হোক আমরা সেটা চেষ্টা করি আমার দেশের পতাকাকে আমার এই জায়গায় সমুন্নত করতে হবে। এবং আলহামদুলিল্লাহ দেখা যায় যে এইচএসসি ইন্টারের পরীক্ষা হয়, সেরা 10 জন আসে পুরা দেশের মধ্যে, পুরা দেশের মধ্যে যারা পরীক্ষা দেয় ইন্টারে, এর মধ্যে বাঙালি 5 জন, 7 জন, 8 জন, 9 জনও থাকে কোনো বছর। বলেন আলহামদুলিল্লাহ। এইচএসসির পরীক্ষা হয়,
এর মধ্যে দেখা যায় সেরা 10 জনের মধ্যে 4 জন 5 জন 6 জন বাংলাদেশি। এই পরিমাণ বাংলাদেশিরা ওখানে মেহনত করে। আমি এটা বলতেছি না যে সেখানের মানে মান নিয়ে, সেখানের মান আমি আপনাকে এতটুকু বলি যে আমাদের সাথে অনেক সহপাঠী আছে, মানে আল আজহার ইউনিভার্সিটির সার্টিফিকেটের মূল্যায়ন অনেক, যার কারণে তারা অনেকেই সেখান থেকে পড়ে অনেক সময় অন্যান্য আশপাশের আরব দেশগুলোতে আবেদন করে। তো ওখানে যাওয়ার পরে তারা বলে যে এইখানের এসএসসি লেভেলের পড়াশোনা, আজহার ইউনিভার্সিটির এসএসসি লেভেলের পড়াশোনা অন্যান্য দেশের ইউনিভার্সিটির অনার্স লেভেলের পড়াশোনার সমান। এই পরিমাণ কঠিন। এরপরেও আমরা যারা থাকে, আমাদের যারা সেখানে বাঙালিরা থাকে, তারা সবাই চেষ্টা করে নিজের দেশের পতাকাকে সমুন্নত করার জন্য, সবাই চেষ্টা করে আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরাও আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখান থেকে আরও প্রায় 4 বছরের কাছাকাছি হয়েছে, আপনাদের এলাকা থেকেই গেছি। তো সেখানে আমারও যাওয়ার পরে আমারও ইচ্ছা এটাই যে আল্লাহ তাআলা আমাকেও দিনের খাদেম হিসাবে কবুল করেন। এমনি দিনের যে পিপাসা নিয়ে এখানে আসছি, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। এবং আমিও আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে আমাদেরকে শুরু থেকেই পড়তে হয়। সেখানে আমরা সরাসরি মানে উচ্চ পড়াশোনার জন্য অনার্স বা ইন্টারে উঠতে পারি না, আমাদেরকে একদম শুরু থেকে লেভেলে পড়তে হয়, কারণ আমাদের কাছে ওইরকম সরকারি কোনো সার্টিফিকেট থাকে না। তো আমরা আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, ইন্টার, তারপরে হচ্ছে অনার্স, সবগুলো আলহামদুলিল্লাহ পড়ছি। এবং আলহামদুলিল্লাহ সবগুলোতেই একদম সর্বোচ্চ নাম্বারে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনার্স করতেছি সেখানে, সেখানেও আমি আলহামদুলিল্লাহ শরিয়া বিষয়গুলো নিয়ে পড়তেছি, পাশাপাশি ইসলামিক ল নিয়েও পড়াশোনা করতেছি, ইসলামিক রাজনীতি, ইসলামিক ল এবং সেগুলোর ইসলামী যে দিকগুলো, দৃষ্টিকোণগুলো, ইসলামী সূক্ষ্ম দৃষ্টিকোণগুলো, সেগুলো নিয়ে পড়াশোনা করতেছি। তো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার এলেমের মধ্যে আরও বেশি বারাকা দান করেন। এবং আমি আমার যেখানে মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন তাদেরকেও আমি মানে উৎসাহ দিব। আমি নিজে আসলে অনেক বেশি আবেগ আপ্লুত আমার নিজের এলাকায়। আসলে অন্যান্য জায়গায় আমি আমাদের যে অনুষ্ঠানটা হয়, যে হয়তো আমি উপস্থিত থাকতে পারবো না, আমার ছুটির মধ্যেই হবে। বাকি এছাড়া আমি ইতিপূর্বে একাধিক প্রতিযোগিতায় বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাকে সম্মানিত করছিলেন। ইতিপূর্বেও আরেকটা প্রতিযোগিতায় আল্লাহ তাআলা এরকমভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা 1 নম্বর করছিলেন আমাকে। এছাড়া আরও একাধিক প্রতিযোগিতা, পরীক্ষা, পড়াশোনা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাদের দোয়া এবং কারণেই আল্লাহ তাআলা আমার মানে আপনাদের ন্যায় দৃষ্টির কারণে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিচ্ছেন। তো ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ থাকে, হল রুম বিশাল বড় থাকে। আমাদের ওই কিছুদিন আগে ডক্টর ইউনূস মিশরে গেছিলেন, আপনারা শুনছেন কিনা, মাননীয় উপদেষ্টা, যে হলটার মধ্যে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, বিশাল বড় হল রুম। ওই হল রুমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে 3বার পুরস্কার নেওয়ার তৌফিক দিয়েছেন। একবার 1 ছিলাম, আরেকবার 3 ছিলাম, 2বার। তো আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আমি যতটুকু না মানে আবেগ আপ্লুত বা আমি যতটুকু না হয়েছিলাম, আসার মানে আমার ভিতরে যতটুকু আগ্রহ আসছিল, আমি আমার নিজের এলাকায় অনেক বেশি, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রথমত হলো দীর্ঘদিন যাবৎ বাংলা কথাবার্তা একদমই হয় না কারোর সাথে, সেই ক্ষেত্রেও দুর্বলতা। এরপরে আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি কতটা আনন্দিত আপনাদের সাথে আজকে এখানে একত্রিত হতে পেরে। তো আমি আত্মাকুয়া ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানাই, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক বেশি জাযায়ে খায়ের দান করেন। এবং আমি আমার এলাকার ভাইদেরকে বলি যে আপনাদের মধ্য থেকেও যারা আমাদের এলাকার নাম যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমাদের দেশের নাম, আমাদের এলাকার নাম যারা সমুন্নত করবে, যারা রিপ্রেজেন্ট করবে, আমরা ভবিষ্যতে, এটা তো একটা সূচনা মাত্র ইনশাল্লাহ আমার মাধ্যমে বা অদমের মাধ্যমে, তো ভবিষ্যতে ইনশাল্লাহ যারা আমাদের ছাত্র ভাইদের মধ্যে আমাদের যে কোনো জায়গায় হোক, আপনারা আমাদের দেশের নাম উন্নত করবেন ভালো জায়গায়, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও আরো অনেক বড় সম্বর্ধনা অনুষ্ঠান করবো। কি বলেন ইনশাল্লাহ? আপনারা আরো বড় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো, কারণ তারা আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব। তাদের নাম উজ্জ্বল হওয়ার অর্থ হলো আমাদের নাম উজ্জ্বল হওয়া, আমাদের গ্রামের নাম উজ্জ্বল হওয়া। সুতরাং আমরা তাদের জন্য দোয়াও করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে আরো অনেক বড় বানান, আরো অনেক উপরের দিকে নিয়ে যান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দেন, অনেক গুণ বাড়ায় দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের যে পরিবেশে নিয়ে আসছে, আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা এখান থেকে দ্বীনের পতাকাকে আরো অনেক বেশি, কালিমার পতাকাকে আমরা অনেক বেশি উন্নত করার চেষ্টা করবো, সমুন্নত করার চেষ্টা করবো। কি বলেন আপনারা?
প্রস্তুত আছেন ছাত্র ভাইরা? আপনাদের কাছেও দোয়া চাই, আমি আপনাদের জন্যও দোয়া করি, এবং এটা আমার জন্য অনেক গর্বের যে আমি আপনাদেরই একজন, এবং আপনাদের ভিতরেই আজকে উপস্থিত। এটা আমার জন্য অনেক বেশি শুকরিয়া, আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখানে যারা আছে সবাই একটু খেয়াল পেছনে গিয়ে